স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে আজ সকাল সকাল চলে এলাম। ইয়াস, ইন্ডিয়া যেদিন ইংল্যান্ডকে হারালো তারপর আমি এপিসোডটা করতে পারিনি, বিভিন্ন কারণে করতে পারিনি। একটা সকালে মনে হলো একটা ভিডিও করাই যেতে পারে। কাল সানডে ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে T20 ওয়ার্ল্ড কাপ তার ফাইনাল। তো এনি চেঞ্জেস এক্সপেক্টেড ইন্ডিয়া টিমে? কোনো চেঞ্জেস হতে পারে? দেখো, আমার যেটা মনে হচ্ছে যে একটা চেঞ্জেস হতে পারে এবং সেটা করা উচিত। দিস ইজ দ্য ফাইনাল বিগ ম্যাচ এগেনস্ট নিউজিল্যান্ড, মোস্ট কনসিস্টেন্ট সাইড আইসিসি ইভেন্টে। বরুণ চক্রবর্তী তাকে ড্রপ করার সময় এসে গেছে আমার মনে হয়। কারণ অ্যাজ পার দ্য বরুণ ফর্ম, এবং বরুণেরকে দেখে মনে হচ্ছে তার মধ্যে সে কনফিডেন্টটাও নেই। যে একটা বোলার যখন কনফিডেন্ট হারিয়ে ফেলে, এবং বরুণ চক্রবর্তীকে, যে বরুণ চক্রবর্তী ইজ ইন্ডিয়ার নাম্বার ওয়ান বোলার ছিল, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বোলার ছিল, কিন্তু এখন সেই বরুণকে দেখে মনে হচ্ছে হি হ্যাজ কমপ্লিটলি লস্ট হিজ কনফিডেন্ট হারিয়ে ফেলেছে। এবং যেন তেন প্রকারে 4টে ওভার করে দিতে চাইছে, স্পিডে বল করছে। সুতরাং একজন বোলার যখন কনফিডেন্ট হারিয়ে ফেলে তখন তাকে কন্টিনিউ করাটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। এবং আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়া 5জন বোলার নিয়ে খেলছে, 5জন, মানে ইন্ডিয়া স্পেশালিস্ট 5টা বোলার। শিবম দুবে 6 নম্বরের কাজ করে। শিবম দুবেকে তুমি রিলাই করতে পারো না। সুতরাং 5টা বোলারের মধ্যে যদি তোমার মেইন স্পিনার মানে রান দিয়ে দেয়, মার খেয়ে ফেলে, এবং বরুণের যদি মানে সুপার এইখানে 8 থেকে আমরা দেখি যে বরুণ চক্রবর্তী ইজ ট্রিমেন্ডাস এক্সপেন্সিভ বোলার। মানে এটা বলাই যেতে পারে যে অপোনেন্ট ওকে হয়তো কোথাও গিয়ে একটা প্রেডিক্ট করে ফেলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার আমার ব্যক্তিগত মনে হয় যে আমাদের কাছে একটা অপশান তো রয়েছে, মানে গুড অপশান। এমন নয় যে আমাদের কাছে কোনো অপশান নেই, ইজ গুড অপশান। আমাদের কাছে কুলদীপ যাদবের মতো একজন বোলার রয়েছে। হি ইজ এ চায়নাম্যান লেগ স্পিনার, হি ইজ এ উইকেট টেকিং বোলার। সুতরাং যখন একজন বোলার, এবং বরুণ, তোমার স্পিন বোলার যখন কনফিডেন্ট হারিয়ে গেছে, এবং বরুণকে দেখে সেটা মনে হচ্ছে যে হি হ্যাজ কমপ্লিটলি লস্ট হিজ কনফিডেন্ট, তখন তোমার কাছে যে বিকল্প রয়েছে, কুলদীপ যাদব ইজ ওয়ান অফ দ্য অলসো ভেরি গুড বোলার, তাকে খেলাও। এরকম একটা ফাইনাল ম্যাচে বরুণকে কন্টিনিউ করানোর থেকে কুলদীপকে খেলানো উচিত। এবং আই এম শিওর যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এটা ভাববে, যেহেতু আমার কাছে একটা ভালো রিজার্ভ বা ব্যাকআপ রয়েছে। আর একটা প্রশ্ন উঠতে পারে যে অভিষেক শর্মাকে খেলানো নিয়ে। আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় যে দেখো, বরুণ চক্রবর্তীকে তুমি বসাতে পারো, তোমার কাছে একটা রিপ্লেস আছে, একজন বোলারকে বসিয়ে তুমি আরেকজন বোলার খেলাচ্ছ। অভিষেক শর্মা, অভিষেক শর্মাকে যদি তুমি বসিয়ে দাও তাহলে কিন্তু কি হবে, আমাদের পুরো ব্যাটিংটা চেঞ্জ হয়ে যাবে, পুরো ব্যাটিংটা। সেক্ষেত্রে অভিষেক শর্মাকে বসিয়ে তোমাকে রিঙ্কু সিংকে আনতে হবে, ঈশান কিষানকে আবার তোমাকে ওপেনিংয়ে নিয়ে যেতে হবে, মেবি তিলক বর্মাকে আবার তোমার 3-এ নিয়ে যেতে হবে, রিঙ্কু সিংকে মিডল অর্ডারে আনতে হবে। তো এই যে এই যে ব্যাটিং, সে ব্যাটিংটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার মনে হয় যে এই ফাইনালে গিয়ে সাডেনলি এই ব্যাটিং চেঞ্জটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট করতে চাইবে না। এবং অভিষেক শর্মা, দেখো, একজন ব্যাটসম্যান অভিষেক শর্মা যদি অফ ফর্মে থাকে, আমাদের কাছে কিন্তু ব্যাকআপ ব্যাটসম্যান রয়েছে। আমরা দেখেছি, আমরা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও দেখেছি, আমরা সেমিফাইনালেও দেখেছি যে অভিষেক শর্মা আর্লি আউট হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমরা 196 চেস করছি, 256 রান করছি, কেন উই হ্যাভ দ্য ব্যাকআপ ব্যাটসম্যান। এবং অভিষেক শর্মা কি আসছে, 7-8টা বল খেলছে, তারপর আউট হয়ে যাচ্ছে, বা 10টা বল খেলছে, কিন্তু আমাদের কাছে সেই ব্যাটসম্যান রয়েছে যে অভিষেক শর্মা যে 10-12টা বল খেলেও আউট হয়, যে বাকি যে 110 বা 108টা বল রয়েছে সেখানে সেই রানটাকে করে দেওয়া। উই হ্যাভ দ্য ব্যাকআপ ব্যাটসম্যান। সুতরাং অভিষেক শর্মার আর্লি আউট হয়ে যাওয়া খুব বেশি ইম্প্যাক্ট কিন্তু আমাদের ব্যাটিংয়ে করছে না। ইম্প্যাক্ট করতে পারে যদি তুমি অভিষেক শর্মাকে বসিয়ে দাও, সেক্ষেত্রে তোমাকে ঈশান কিষানকে আবার ওপেনে আনতে হবে, তিলক ভার্মা যিনি নাম্বার 5 বা 6 খুব ভালো ব্যাট করছে তাকে আবার 3-এ আনতে হবে।
3-এ তিলক বর্মা খুব একটা ভালো ব্যাট করতে পারেনি, 5-6 ভালো ব্যাট করেছে। আবার রিঙ্কুকে আনতে হবে, রিঙ্কু লাস্টের দিকে কিছু ম্যাচ খেলেনি, সাডেনলি তাকে আনতে হবে। তো আমার মনে হয় না এই চেঞ্জেসটা হবে। ব্যাটিং আমাদের সেমই থাকবে, অভিষেক শর্মাকে আরেকটা সুযোগ দেওয়া হবে, এবং চলো এতগুলো ম্যাচ যখন তাকে খেলানো হলো আরেকটা সুযোগ দেওয়াই যেতে পারে, ইটস ফাইনাল, যদি অভিষেক শর্মা কিছু করে দেয়। কিন্তু ইটস থিঙ্ক দ্য হাই টাইম, এবং বা এটা হয়তো হবে যে বরুণ চক্রবর্তী তাকে ড্রপ করা হবে, করে ওই যে জায়গাটা সেখানে কুলদীপ যাদব তাকে খেলানো হবে। আমার মনে হয় দ্যাটস দ্য রাইট ডিসিশন হয়তো টিম ম্যানেজমেন্ট নেবে। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।